তারা অনেক ভাবে চেয়েছে যে মুহাম্মদ তার দাওয়াত বন্ধ করে দিয়ে সে চলে যায়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানব রচিত বিধানের এজেন্ডা বাস্তবায়ন করছেন না, বরং তিনি কার এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে শুরু হলো আল ইজতিহাদাত, জুলুম নির্যাতনের স্টিমুলার। বরং যারাই ইসলাম কবুল করছে অপরাধ শুধু একটি, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সাহাবায়ে কিরামের অপরাধ কি ছিল? সাহাবায়ে কিরামের অপরাধ ছিল শুধু এটি যে তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছিল। এই অপরাধের কারণেই তাদের উপরে এসেছিল জুলুম নির্যাতনের স্টিমুলার, কালো রাত। দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন। যখন উমাইয়া ইবনে খালফ জানতে পারল যে তার কৃতদাস বেলাল সে মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়েছে, কালেমায়ে শাহাদা উচ্চারণ করেছে, দেখা গেল ইতিহাসের মধ্যে এসেছে জাআলা উমাইয়া ফি উনুকিহি হাবালা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর গলায় রশি বেঁধে দিল, মক্কার যুবকদের হাতে উঠিয়ে দিল যে একে মক্কার বাজারে ঘাটে তাকে রশি ধরে ধরে টানবে যতক্ষণ পর্যন্ত না সে মুহাম্মাদের দ্বীন পরিত্যাগ না করে। নাউযুবিল্লাহ। এমনকি সে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত বালুর উপরে শোয়ায় তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হতো বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে, আর বলা হতো বেলাল তুমি যদি মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে না আসো তাহলে এভাবেই তোমার মৃত্যু হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যত নির্যাতন জুলুম নির্যাতনের স্টিমুলার তার উপরে চালানো হয়েছে, তিনি তার জবান থেকে বলেছেন আহাদ আহাদ, আল্লাহ তুমি ছাড়া আর অন্য কোনো ইলাহা নেই। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ঈমান। অর্থাৎ পাহাড় তার স্থান পরিবর্তন করতে পারে, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে ইসলামের শাহাদা উচ্চারণ করেছেন তারা ইসলাম থেকে বিপদগামী হবেন, ইসলাম থেকে আবার পূর্বের কুফরি হালাতে ফিরে যাবেন, এটি কখনো বিশ্বাসযোগ্য ছিল না। এটিই ছিল ঈমান। তাদের উপরে কি নির্যাতন না করা হয়েছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এর পরিবারকেও ঠিক অনুরূপ নির্যাতন করা হয়েছে। অপরাধ তারা ইসলামের সাক্ষ্য দিয়েছে, শাহাদা উচ্চারণ করেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইয়াসির তার ছেলে হচ্ছে আম্মার, তার স্ত্রী হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত জুলুম নির্যাতন করা হচ্ছে, উত্তপ্ত বালুর উপরে তাদেরকে পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে যখন গমন করছেন আর বলছেন সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো যে ইসলামের কারণে আজ তোমাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে, এত জুলুম নির্যাতন তোমাদের উপরে করা হচ্ছে, এর পরিণতি হচ্ছে আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করো। দেখলো তারা শেষ পর্যন্ত শাহাদাতের নজরানা পেশ করেছেন, কিন্তু ইসলাম থেকে তাদেরকে ফারেক করতে কেউ পারে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ যিনি হয়েছেন নারীদের মধ্য থেকে। শুধুমাত্র এই ইসলাম কবুল করার কারণে কাফের মুশরিকরা এভাবেই জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে। সম্মানিত মুসল্লিয়ান, এখানেই আলোচনা শেষ নয়। কাফের মুশরিকদের এই জুলুম নির্যাতন চলছে, স্বয়ং আল্লাহর হাবিবের উপরেও শারীরিক নির্যাতন শুরু হয়েছে। আল্লাহর হাবিবকেও নির্যাতন করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক নির্যাতন করা হয়েছে। অপরাধ কি ছিল? তিনি তার বাপ দাদার কথা বলেছেন এই অপরাধ না, তিনি বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই জমিন যার আইন চলবেও তার। অর্থাৎ হে আমার সম্প্রদায়ের সকল মন্ত্র তন্ত্রকে উপেক্ষা করে এক ইলাহের সাক্ষ্য দাও এবং সেই ইলাহের আনুগত্য ইবাদত করো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আওয়াজ তুলেছে তখন শুধুমাত্র এই অপরাধের কারণেও স্বয়ং আল্লাহর হাবিবকে শারীরিক নির্যাতন করা হয়েছে। ইসলাম কি এত সহজ জিনিস? ইসলাম প্রতিষ্ঠা কি এত সহজ? স্বয়ং আল্লাহর পক্ষ থেকে মনোনীত পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে যে সাহাবায়ে কিরামের রক্ত ঝরল, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের শাহাদাতের নজরানা পেশ করতে হলো। স্বয়ং আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হলো জমিনের মধ্যে। মাথার হেলমেট ভেঙে আল্লাহর হাবিব গুরুতর আহত হলেন এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আর আপনি আর আমি এসি রুমের মধ্যে থাকবো আর দোয়া করবো আল্লাহ ইসলামী খিলাফত দাও, ইসলামী রাষ্ট্র দাও। এটি কি কখনো সম্ভব?
স্বয়ং আল্লাহর হাবিবকে এত জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। সেজন্য এই বিষয়ে আমরা আগামী জুমায় আলোচনা করব যে আল্লাহর হাবিবকে কিভাবে জুলুম নির্যাতন করা হয়েছে শুধুমাত্র এই দাওয়াত দেওয়ার কারণে, এবং তারা আল্লাহর হাবিবের এই দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য আরো কি কি পলিসি তারা গ্রহণ করেছিল। আমরা আল্লাহর হাবিবের জীবনী থেকে সেটি জানার চেষ্টা করব।